শীত আসলে কেন লাউর খোসার এত স্বাদ বেড়ে যায় বুঝি না। আমি তো শীত আসলে লাউর খোসার ভাজি করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে লাউর খোসা ভাজাভাজি পাশাপাশি আমি শুটকি বোনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আসলে শুটকি বোনাটা আমি কয়েকবারই শেয়ার করেছি। আসলে আমি কিন্তু কোনো ইউনিক রান্নার রেসিপি আপনাদেরকে দিতে পারি না, কারণ আমি ডেইলি যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার ভালো লাগে, বিশেষ করে ভিডিও ছাড়ি বলে ভিডিও করতে হয়। আসলে ভিডিও করাটাও অসহ্য। এই ভিডিও করাটাও কিন্তু কি ধৈর্যের ব্যাপার। মোবাইল ধরে রাখতে হয়, দাঁড়ায় থাকতে হয়। যেখানে 1 ঘন্টার রান্না শেষ করব সেখানে 2 ঘন্টার রান্না শেষ করতে হয়। তো কি করব, আর ভিডিও তো করতেই হবে। তারপরে যে আমি শুটকিগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে চুলার উপর কড়াই দিয়ে অনেকখানি তেল দিয়ে দিয়েছি। আসলে শুটকির বোনাতে তেল না দিলে ভালো লাগে না, তেলটা একটু বেশিই দিতে হয়। তারপরে দেখতে পেলেন কতগুলা রসুন আর কতগুলা পেঁয়াজ ছিলে পরিষ্কার করে কেটে কুটে নিয়ে নিলাম। তারপরে এখানে তেলের মধ্যে তো আমি শুটকিগুলা দিয়ে ভাজাভাজি করে নিলাম। দেখতে পেলেন একটু লাল হয়ে গেছে, শুটকিটা লাল লাল করে ভেজে নিয়েছি। শুটকিটা লাল লাল করে ভেজে নিলে কিন্তু কি এতে অনেক মজা লাগে, আর কাঁচা যে একটা ফ্লেভার থাকে ওটা পাওয়া যায় না। তো আমি কিন্তু এখান থেকে শুটকিটা লাড়ালাড়ি করতে করতে আমার যে লাউর খোসার ভাজিটা, ওই ভাজিটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম, নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। তো এখন এটা নিয়ে টেবিলের উপর রেখে দিব, আর এখান দিয়ে আমি শুটকিটা ভুনা করে নিয়ে নিব। তো এই যে শুটকিটাকে আর রসুন দিয়ে ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করব। আসলে শুটকি ভুনা করলে কিন্তু কি ধাপে ধাপে রসুন পেঁয়াজ অ্যাড করতে হয়, সব কিছু একসাথে দিলে কিন্তু কি ভালো লাগে না। আপনার রসুনটা আগে দিতে হয়, তারপর পেঁয়াজটা দিতে হয়। তো আমি রসুনটা আগে দিয়ে ভাজাভাজি করে তারপরে পেঁয়াজটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিই, এর মধ্যে আমি রসুন আর জিরা বাটা দিয়ে দিব। এখানে কোনো আদা যাবে না, আদা দিলে ভালো লাগবে না। তো রসুন আর জিরা বাটা আমার ফ্রিজে ছিল, আমি বের করে নিয়েছি। নিয়ে এই যে এখন 1 চামচ রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে আমি একটু হলুদ আর মরিচ পানিতে গুলিয়ে রেখেছি, তারপরে ওই গোলাগুলা দিয়ে দিচ্ছি। গোলাগুলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এই শুটকি ভুনাতে কিন্তু কি আপনার মরিচ বাটাটাই বেশি ভালো লাগে। তো আমি যেহেতু বাটাবাটির কাজ করতে পারবো না, আমার ভালোও লাগে না, বুঝলেন না, আমি একটু আলসে টাইপের আর কি। তো হয়ে গেল আমার কিন্তু কি গোলা দেওয়া, মানে মরিচ গোলা দেওয়া দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পেলেন কি সুন্দর কষানো হয়ে উপরে তেল ভাসে উঠছে, ভাসে একটু কষা কষা হয়ে গেছে। তো এখন একটু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, যাতে শুটকিটা বা রসুন সবকিছু সুন্দর মতন মানে সিদ্ধ হয়ে যায় আর ভালো করে কষানো হয়ে যায়। তো কষানোটা হয়েছে, মানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ওই ঝোলের জন্য পানি দিয়ে পানিটা একদম শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখছেন যতটুকু পরিমাণের প্রয়োজন ততটুকু কিন্তু আমি পানি দিয়েছি, তার থেকেও বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে আবার শুটকিগুলো একদম গ্যাটা গ্যাটা হয়ে যাবে। অনেকে শুটকি রান্না করে দেখবেন আগে কি করে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে শুটকিটা দেয়, এতে কি হয় শুটকিটা ভাজা ভাজা হয় না, শুটকিটা থেকে একটা কাঁচা ফ্লেভার আসে, ওইটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু শুটকিটাকে আগেই দিই, তেলের মধ্যে দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেয়, তাহলে শুটকির যে কাঁচা ফ্লেভার ওটা কিন্তু কি পাওয়া যায় না। তো দেখতে পেলেন যতটুকু পানি দিয়েছি পানিটুকু কিন্তু কি শুকাই গেছে। তো পানি শুকিয়ে গেছে, তারপরে আমি এখন আবার ঢাকনাটা তুলে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে যে কড়াই ছিল ওই কড়াই থেকে আমি শুটকিটুকু বেড়ে নিয়েছি একটা বাটিতে, নিয়ে তারপরে একটু লেবু দিয়ে সাথে সাথে কিন্তু খেতে বসে গেলাম। আসলে গরম গরম ভাত, গরম গরম শুটকি বোনা, এসব দেখলে কি আর লোভ সামলানো যায়? খিদা তো এমনিতেই বাড়ে যায়। আমি খাওয়া দাওয়া করতে করতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।